ওই হাদিসের অংশ দিতেছি আমি। আওয়াজ করলে আমি মনে করবো এটা শয়তানের কাজ, কেননা শয়তান বুঝতেছে কথা কোন দিকে আস্তে আস্তে গড়াইতেছে। আজকে যদি এই মজমা আল্লাহর রহমতের ছোঁয়া লাইগা উঠলো, তাইলে হইতে পারে জাউয়ায় চিরদিনের জন্য শয়তানের চর্বি বর্তি গোল হয়ে যাবে। এই যুবকরা যদি আজকে রহমতের ছোঁয়া নিয়ে উঠলো, তাইলে শয়তান জানে শয়তান জাউয়ায় আসতে ওদেরকে ট্যাক্স দিয়ে আসতে হবে। ওরা জাউয়ার চতুর্দিকে দাঁড়ায় যাবে, আর শয়তান ঢুকতে চাইলেই বলবো আগে আমার ঘরে ট্যাক্স দে, তারপরে বাথরুম করে ঢুকতে দিনু কি দিনু না। এই জন্য শয়তান কিন্তু হট্টগোল করবে কোনো না কোনো ভাবে, কেন ও একজনের রূপ ধরতে পারে না, বাকি সবাই রূপ ধরতে পারে। আমার রূপও ধরতে পারে, কুতুবুল আক্তাবের রূপও ধরতে পারে। ও শুধু আমাদের নবীজির রূপ ধরতে পারে না, বাকি সব রূপ ধরতে পারে। বিদায় ও হট্টগোল করতে চাবে। আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি, আপনি সময়ও নেই আমার। আল্লাহ করোর কাছকে বুঝে আসে এই উম্মতের মিশন আর বন্ধুর মিশন আল্লাহ বুঝেছেন। বন্ধু নামাজ আপনার মিশন, কোরবানি করা আপনার মিশন। আপনি কোরবানি করবেন, আপনার উন্নতি কোরবানি করবে। শুধু গরু জবাই নাম কোরবানি না। এই জন্যই আল্লাহ রসুল বলছে আমি এতটুকু কষ্ট সহ্য করছি, দুনিয়ার সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার এক দিনের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়,